নমস্কার, আমি তরুণ ঘোষ। কুত্তা ফির ভোগনে লাগা, মানে পাকিস্তান আবার ভুগছে, বউ 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 করছে। কদিন আগে ওরা হুমকি দিল, এবার আমাদের উপরে যদি কোনো আক্রমণ হয় তাহলে আমরা মুম্বাই এবং দিল্লিতে আক্রমণ করব। মুম্বাই হচ্ছে আমাদের বাণিজ্যিক রাজধানী, আর দিল্লি হচ্ছে তো আমাদের রাজধানী। এবার নতুন হুঙ্কার দিয়েছে এরপর হামলা হলে কলকাতায় ভারতকে সতর্ক করে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের। এই খাজা আসিফ না, এর কেউ কুত্তাও বোঝে না, এরা কুত্তাও একে বোঝে না যে তুই কেমন আছিস। যখন গালি খাওয়ার হবে না তখন এই কুত্তাটাকে এগিয়ে দেয়, কারণ এরপর পাকিস্তানের লোকেরাই তো ওকে খিস্তি করবে, গালাগালি করবে। এই কারণে যে 3 দিন 4 দিনের যুদ্ধের পর, সিঁদুর হামলার পর নিজেরাই ভাই গিয়ে পায়ে ধরে বলেছিল যুদ্ধ থামা। এবার নিজেরাই এখন আবার যুদ্ধের হুঙ্কার দিচ্ছিস। তা হুঙ্কার দেওয়ার কারণ যথেষ্ট আছে। হুঙ্কার দিচ্ছে এই কারণে যে চাইছে ভারতবর্ষ হামলা করুক। তার কারণ হচ্ছে নিজের দেশের ভেতরে নানান ধরনের সমস্যা, তারপরে একটা সৌদি আরবের সঙ্গে ডিফেন্স ডিল করেছিল, সেখানে ডিফেন্স প্যাক্ট, সেখানে তারা একে অপরের প্রতি হামলা হবে বলে বিবেচনা করা হবে। এখন তো হামলা হয়েছে, এখন সৌদি রেখে পাঠাচ্ছে, যাবে না। এবার সৌদি বলেছে 2.3 বিলিয়ন যেটা দেওয়ার কথা, আমার টাকা ফেরত দাও, না হলে পরে তোমার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আমি ব্যবস্থা নেব। এটা খবরটা পাওয়ার পর তারপরেই একেবারে ভুঁকতে শুরু করলো, যাতে ভারত একটা সিঁদুর টু ফু করে। যখন করবে তখন তো আর তোকে মাপ করবে না, তখন ভালো মতোই করবে, তখন মাপটা ভাবে না। কিন্তু কখন বললো বাংলাদেশের ডিজিএফআই যখন আমাদের ভারতবর্ষ করে ঘুরে গেলেন, ঘুরেও তিনি পাকিস্তান গেলেন। পাকিস্তান গিয়ে তিনি দেখা করে এলেন, খুব ভালো কথা। দেখা করে এসে আমি দেখাচ্ছি আপনাদের। বাংলাদেশের ইন্টেলিজেন্স প্রধান তিনি পাকিস্তান গিয়েছিলেন ভারতবর্ষ ঘুরে। এই ইন্টেলিজেন্স প্রধানকে, এর নাম হচ্ছে মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। ইনি ঘুরে আসার পরই পাকিস্তানের হুঙ্কার ভারতবর্ষ একটু অন্যরকম ভাবে দেখছে, যে ভারতের সঙ্গে কথাবার্তা বলে যাওয়ার পর তারপর হঠাৎ গিয়ে পাকিস্তানে কি এমন হলো, তারপরে পাকিস্তান এরকম একটা হুঙ্কার দিল। তা এর সঙ্গে যদি বাংলাদেশের সঙ্গে যদি পাকিস্তানের এই ব্যাপারটার মধ্যে যদি কোনো যোগসূত্র মেলে তাহলে কি হবে আমি জানি না। তবে আরো একটা কারণে হুঙ্কারটা দিয়েছে, সেটা হচ্ছে কয়েকদিন আগে রাজনাথ সিং আমাদের দক্ষিণ ভারতে একটা মিলিটারি ফাংশন ছিল, সেখানে গিয়ে তিনি বলেছিলেন যে আমরা 21 ঘন্টার মধ্যে পাকিস্তান ধ্বংস করে দিয়েছিলাম। এবার যখন আমাদের আবার শুরু করব আমরা, মানে এটা সিঁদুর চলছে, সিঁদুর বন্ধ হয়নি, এবার যখন আমরা শুরু করব তখন কিন্তু আর থামাথামির কোনো ব্যাপার নেই, আর কোনো যুদ্ধবিরতি আমরা মানব না।
অর্থাৎ ভারতও তৈরি হয়ে রয়েছে। এদিকে খবর পাওয়া যাচ্ছে যে ধীরে 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 ভারত কিন্তু এখন যেহেতু বাংলাদেশ কিছুটা শান্ত, পূর্ব দিকে এখন সৈন্য মোতায়েন একটু কম কম করে ওখান থেকে আবার সেনাবাহিনী তুলে নিয়ে গিয়ে আবার লাগানো হচ্ছে একেবারে সীমান্ত অঞ্চল, পশ্চিমের সীমান্ত অঞ্চলগুলো জুড়ে। আর সমস্ত গোলাবারুদও প্রচুর যাচ্ছে। তারপরে রাজনাথ সিং এর এই হুঁশিয়ারি, তার মধ্যেই বাংলাদেশের ডিজিএফআই এর তার এই পাকিস্তান ভিজিট, সব মিলিয়ে মিশিয়ে বাংলাদেশের মধ্যে হয়তো জড়িয়ে গেলেও জড়িয়ে যেতে পারে। তারেক রহমানের গভর্নমেন্টে, তারেক রহমানের হাতে কিছু নেই, যা চালাচ্ছে সব হচ্ছে জামাত চালাচ্ছে। জামাতের অঙ্গুলি হেলনে তারেক রহমান চলছেন। এই যে 7 তারিখ আমাদের এখানে আসার কথা, আমাদের আপনাদের খলিলুর রহমান, তিনি এলে জয়শঙ্করজির সঙ্গে তো কথাবার্তা হবেই। তখন তো লম্বা লিস্ট বলেছি তৈরি করে রাখা আছে, তাকে সব জবাবদিহি করতে হবে। এই ডিজিএফআই এর হঠাৎ কি প্রয়োজন হলো, তিনি পাকিস্তান চলে গেলেন ভারতের সঙ্গে দেখা করার পর? ভারত খবর রাখছে, কিন্তু উনি কি বলেন বাংলাদেশের তরফ থেকে, ভারত অফিসিয়ালি সেইটা শুনতে চায়। তারপর যা হবার হবে। তবে আমি বুঝি বাংলাদেশের মানুষের প্রচুর আকাঙ্ক্ষা রয়েছে যে একটা যুদ্ধ হোক, প্রচুর আকাঙ্ক্ষা রয়েছে। আমি জানি না মোদিজি কবে এই আকাঙ্ক্ষা মেটাবে, তবে আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানকে যখন পিটবে না, একই সঙ্গে বাংলাদেশকেও পিটুক। এই যে তারেক রহমান গোষ্ঠী আর বৈষম্য বিরোধী যদি গোষ্ঠী আছে, ভারত বিরোধী গোষ্ঠী আছে, সব কটাকে একেবারে মেরে তুলোধনা করে দিক। আর এই বাংলাদেশের মানুষের এই যুদ্ধ দেখার এত শখ, সেটাও যেন বরাবরের মতো মিটে যায়, আমি মনে প্রাণে চাই। আর মোদিজি কেন যে চুপ করে বসে থাকেন আমি জানি না। মাঝে মাঝে ভারতবর্ষের একটা রাগও হয়, কিন্তু এবারে চান্সটা আছে এই কারণে যে সামনে বাংলার নির্বাচন আছে। বাংলা অস্মিতা, বাংলার মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করা, তার জন্য একটা স্বদেশী আবেগ তোলার একটা খুব প্রয়োজন। সেটা পশ্চিম দিকে হলে তার এফেক্ট অত এসে পড়বে না, কিন্তু যদি পূর্ব দিকে হয়, মানে আমাদের বাংলাদেশের দিকে হয়, যদি দুমদারাক্কা 4টে হয়, ওই একজন লিখেছে ইঁদুর সিঁদুর কিছুই তো শুনছি না, ওদিকে সিঁদুর হলে এদিকে ইঁদুর হবে। যদি হয়, হবে কি না আমি জানি না, তবে আমি কায়মনোবাক্যে আমি প্রার্থনা করি যেন একটা ইঁদুর অন্তত হয়। এই ইঁদুরেই মোটামুটি বুঝে যাবে যে যুদ্ধটা কি জিনিস আর যুদ্ধের ক্ষয়ক্ষতিটা কি হয়। এটা তো 71-এর যুদ্ধ দেখেননি, আর ইতিহাসও পড়েননি, ফলে যুদ্ধের খুব শখ। ইঁদুর হোক আর সিঁদুর হোক, যা হোক, একটা শীত যদি কাটে তাহলে পরে ভালোই হয় বলে আমার মনে হয়। অন্তত এই যারা বক্রোক্তি করে বেড়ায় ইঁদুর না সিঁদুর, তাদের মুখে আচ্ছা করে চুনকালি পড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।